ফোনটা আমার হাত থেকে পড়ে গেল। চারপাশের সব শব্দ যেন বন্ধ হয়ে গেল। আমি নিস্তব্ধে বসে রইলাম, চোখের পানি টলমল করছে। ভাবি ছুটে এসে বলল, কি হয়েছে? আমি কাপা গলায় বললাম, ওরা বলছে মিজান নিখোঁজ। ভাবি আমাকে জড়িয়ে ধরলো, না রে, তুই ভাঙবি না, সৈনিকেরা হারায় না, ওরা ফেরে। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ ভাবি, ও ফিরবে, ও কথা দিয়েছে। চোখের কোণে তখন শুধু অশ্রু আর বিশ্বাসের রেখা। রাতের দিকে আমি লকেটটা বুকে চেপে ধরে বললাম, তুমি যেখানেই থাকো আমি দোয়া করছি, তুমি আমার প্রার্থনা, তুমি আমার শান্তি। আমি জানি তুমি ফিরবে, কারণ আমার ভালোবাসা অসমাপ্ত নয়। ঠিক তখনই জানালার বাইরে হালকা বাতাস বইল, আর টেবিলে রাখা ছবিটা ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। মনে হলো ও যেন ফিসফিস করে বলছে। রাতটা আবারও কেটে গেল ঘুমিনতায়। জানালার বাইরে অর্ধচাঁদ, বাতাসে ভেজা কুয়াশা, আর আমি একা লকেটটা বুকে চেপে বসে আছি। চোখের সামনে বারবার ভেসে উঠছে মিজানের মুখ, ওর সেই হাসি, সেই দুষ্টু চোখ দুটো। হঠাৎ মনে হলো দরজার বাইরে যেন কারো পায়ের শব্দ। আমি ছুটে গেলাম দরজার কাছে, কিন্তু দরজার ওপাশে শুধু হালকা বাতাস। শূন্য বারান্দায় বাতাসের সঙ্গে উড়ে বেড়াচ্ছে একটা শুকনো পাতা। আমি নিঃশব্দে বললাম, মিজান, এটা কি তুমি? উত্তর এলো না, শুধু বাতাসে একটা ফিসফিস শব্দ, যেন কেউ খুব আস্তে করে বলছে, দোয়া থাকিও না। আমার শরীরটা কাঁপতে লাগলো। আমি ফিরে এসে দাদির কোলের পাশে বসলাম। দাদি কোরআন পড়তেছিল। বললেন, আয় মা আয়, তুই এত কাঁদিস না, আল্লাহ কারোর দোয়া ফাঁকা ফেরায় না। আমি চুপচাপ মাথা রাখলাম দাদির কোলে। দাদির হাতের ছোঁয়ায় মনে হলো একটু শান্তি পেলাম। সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটায় আকাশ ভিজে যাচ্ছে, আর আমার মনও। ভাবি এসে বলল, তুই কিছু খাসনি, সারাদিন না খেয়ে থাকলে চলবে? আমি বললাম, মন চাই না ভাবি, ওর কোনো খবর নেই। ভাবি আমার পাশে বসে বলল, তুই জানিস না রে, সেনারা এমনই হয়, ওরা যুদ্ধের মাঠে থেকেও ভালোবাসে, আর ভালোবাসা মানে বিশ্বাস। আমি তাকালাম ভাবির দিকে, কিন্তু ভাবি যদি সত্যিও ফিরে না আসে। ভাবি দৃঢ় গলায় বলল, ও ফিরবে। আমি জানি ভালোবাসা যদি সত্যি হয়, আল্লাহ সেটাকে হারাতে দেন না। দুপুরের দিকে সেনা সদর দপ্তর থেকে আবার ফোন এলো। আমি দোমাটকে শুনছিলাম। ওপাশ থেকে একজন বলল, ম্যাডাম, একটা খবর দিতে চাই, আমরা ক্যাপ্টেন মিজানের দলকে খুঁজে পেয়েছি, তবে এখনো ওনার অবস্থান সম্পূর্ণ পরিষ্কার না। একটা পাহাড়ি এলাকায় সিগন্যাল পাওয়া গেছে। আমার বুকটা ধক করে উঠল। মানে ও বেঁচে আছে? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। ওপাশ থেকে উত্তর এলো, আমরা আশা করছি হ্যাঁ, কিন্তু আবহাওয়া খারাপ, উদ্ধার অভিযান শুরু হবে সকালে। আমি চেয়ে রইলাম জানালার দিকে। বৃষ্টি থেমে গেছে, আকাশে হালকা আলো ফুটছে। আমার বুকের ভিতরে আবার আশা জেগে উঠলো। রাত গভীর হলো। আমি নামাজ শেষে কোরআনের আয়াত পড়ে মিজানের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার প্রিয় মানুষটাকে ফিরিয়ে দাও, ওর হাত ধরেই তো আমি জীবনের মানে খুঁজে পাই। ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো, অজানা নাম্বার থেকে। আমি ভয়ে ভয়ে ফোনটা খুললাম। স্ক্রিনে লেখা, শোনা বউ, আমি আসি, শুধু একটু দূরে, ভয় পেও না। আমার চোখে জল ঝরতে লাগলো। আমি ফোনটা বুকের সঙ্গে চেপে ধরলাম। মিজান, তুমি বেঁচে আছো? ভাবি দৌড়ে এলো। কি হয়েছে? আমি কাবা কণ্ঠে বললাম, ও মেসেজ দিয়েছে ভাবি, ও বেঁচে আছে। ভাবি চোখে জল নিয়ে বলল, দেখলি তো, আমি বলছিলাম না ভালোবাসা মরে না। সারা রাত আমি ঘুমাইনি, চোখে ছিল শুধু ওর মেসেজটা আর আশার আলো। সকালে সেনা অফিস থেকে আবার ফোন এলো, ম্যাডাম, আমরা ক্যাপ্টেন মিজানকে খুঁজে পেয়েছি, তিনি আহত কিন্তু জীবিত। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। আলহামদুলিল্লাহ। দাদি আর ভাবিও কেঁদে ফেললেন খুশিতে। 2 দিন পর মিজানকে ঢাকায় আনা হলো। হাসপাতাল বেডে শুয়ে আছে, মুখে ক্লান্তি, চোখে আলো। আমি ধীরে ধীরে কাছে গিয়ে ওর হাত ধরলাম। ও হাসলো। শোনাবো, বলেছিলাম না আমি ফিরবো। আমার চোখ ভিজে গেল। তুমি যদি না ফিরতে, মিজান আস্তে করে বলল, তাহলে আমার দোয়া কে করতো? আমি হেসে ফেললাম, চোখের জল মুছতে মুছতে। ওর হাতটা ধরে বললাম, এইবার আর যেও না। মিজান মৃদু হেসে বলল, দেশের জন্য যেতে হবে, কিন্তু মনে রাখো, আমি যত দূরেই যাই না কেন তোমার কাছেই ফিরে আসবো। আমি ওর বুকের উপর মাথা রাখলাম। বাইরে সূর্য উঠেছে, আর মনে হচ্ছে যেন অন্ধকার পেরিয়ে আমার ভালোবাসা ফিরে এসেছে, নতুন আলোয়, নতুন জীবনে। হাসপাতালের সাদা দেয়ালগুলো যেন শান্তির রঙে ভিজে আছে। মিজান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, চোখে সেই আগের দুষ্টুমি, ঠোঁটে ছোট্ট হাসি। আমি প্রতিদিন সকালে ওর জন্য ফল কেটে রাখি, ওষুধ দিই, আর বলি, এইবার না, একটু অবাধ্য না। মিজান হাসে, তুমি না থাকলে আমি হয়তো বাঁচতাম না শোনাবো। আমি চোখ নামিয়ে বলি, এইসব মিষ্টি কথা বললে আমি আবার কাঁদি। ও হেসে বলে,
তোমার চোখের জলই আমার সবচেয়ে বড় দুর্বলতা। দিন কেটে যায় ধীরে ধীরে। ডাক্তার বলল আর কয়েকদিন পর্যবেক্ষণে থাকলে ওকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে। আমার বুকটা হালকা হয়ে গেল, মনে হলো পৃথিবীটা আবার রঙিন হয়ে গেছে। কিন্তু সেই রং টিকলো না বেশি দিন। একদিন বিকালে মিজান জানালার দিকে তাকিয়েছিল চুপচাপ। আমি ওর পাশে গিয়ে বসলাম। কি হলো, মন খারাপ? ও বলল না, ভাবছিলাম আমার ইউনিটের কিছু ছেলে এখনো ফেরেনি। আমি চুপ করে গেলাম। ও আস্তে করে আমার হাতটা ধরলো। তুমি জানো, ওদের মধ্যে একজন ছিল নতুন ছেলে, ইমরান। বয়স খুব কম, কিন্তু সাহস ছিল পাহাড়ের মতো। সেই ছেলেটা এখনো নিখোঁজ। ওর চোখে পানি এলো। আমি হাতটা ওর গালে রেখে বললাম, ওর জন্য আমরা দোয়া করব, ঠিক যেমন আমি তোমার জন্য করেছি। মিজান মাথা নেড়ে বলল, তুমি সবসময় এমনই থাকবে সোনা বউ। তোমার ভালোবাসায় আমার সবচেয়ে বড় আশ্রয়। 2 দিন পর ওকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলো। বাড়িতে ফেরার সময় সবাই যেন উৎসবে মেতেছে। দাদি, ভাবি, পাড়ার সবাই মিজানকে ঘিরে রেখেছে। আমি শুধু দূরে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে হাসছিলাম। মিজান হঠাৎ করে বলল, এই পিচ্চি বউটা কেন এত দূরে? সবাই হেসে ফেললো। আমি লজ্জায় মুখ নিচু করে বললাম, আপনিও না এখনো বদলাননি একটুও। ও চোখ টিপে বলল, বদলালে তো তুমি প্রেমে পড়বে না। রাতটা ছিল শান্ত, চাঁদের আলোয় জানালায় নরম ছায়া ফেলেছে। আমি ওর পাশে বসেছিলাম। ও ঘুমাচ্ছে। ওর মুখে এত শান্তি যেন মনে হচ্ছিল সময় থেমে গেছে। আমি ধীরে ধীরে ওর হাতটা নিজের হাতে নিলাম। তুমি জানো, তোমার না ফেরার খবর শুনে আমি প্রায় হার মেনে ফেলেছিলাম। ও আধা ঘুমে বলল, তুমি হারলে আমি ফিরে আসতাম কিভাবে? চোখের জল থামাতে পারলাম না। ওর গাল ছুঁয়ে বললাম, তুমি আমার জীবন। ও চোখ খুলে মৃদু হেসে বলল, আর তুমি আমার বেঁচে থাকার কারণ। পরের দিন সকালে মিজান বলল, একটা জায়গায় যাবে আমার সঙ্গে। আমি বললাম, কোথায়? ও হেসে বলল, চলো, দেখাবো আমার প্রতিশ্রুতি। আমরা দুজনে গাড়িতে উঠলাম। রাস্তায় হালকায় কুয়াশা, আকাশে মিষ্টি রোদ। গাড়িটা থামলো এক পাহাড়ি মসজিদের সামনে। ও বলল, এই জায়গাটাই আমরা শেষ রাতে অপারেশনে ছিলাম। এখানে আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিলাম, যদি বেঁচে ফিরি তবে তোমার হাত ধরে আবার নামাজ পড়ব। আমার চোখ ভিজে গেল। আমরা দুজন পাশাপাশি নামাজে দাঁড়ালাম। ওর কণ্ঠে কোরআনের আয়াতের শব্দে আমার বুক ভরে গেল শান্তিতে। নামাজ শেষে ও আমার দিকে তাকিয়ে বলল, এই জায়গাটাই হবে আমাদের নতুন শুরু। আমি হেসে বললাম, তুমি তো আবার রোমান্টিক হয়ে গেলে। ও হেসে বলল, রোমান্টিকতা তুমি শিখিয়েছো শোনাবো। কিন্তু ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সেনা সদর দপ্তরের নাম্বার। মিজান ফোনটা ধরল। কয়েক মুহূর্ত চুপ করে শুনলো, তারপর মুখের হাসিটা মিলিয়ে গেল। আমি উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও গভীর নিঃশ্বাস নিয়ে বলল, নতুন মিশনের নোটিশ এসেছে। আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। না এখনই, তুমি তো মাত্রই সুস্থ হয়েছো। ও আমার হাত ধরে বলল, আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু আমি সৈনিক। এই পোশাকটা আমার দায়িত্ব। আমার চোখে জল এসে গেল। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, আর যেও না। ও মৃদু হেসে বলল, আমি না গেলে আমার দেশের ওই ইমরানের মতো ছেলেরা কার ভরসায় থাকবে? আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নিচু করে বললাম, তাহলে প্রতিশ্রুতি দাও আবার ফিরে আসবে। মিজান আমার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এইবারও ফিরবো, ঠিক আগের মতোই, কারণ তুমি আমার প্রার্থনা। সন্ধ্যা নামছে, আকাশে কমলা আলো ছড়িয়ে পড়ছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি, হাতে সেই লকেট, তাতে লেখা, যত দূরেই থাকি আমি শুধু তোমার। মিজান বাইরে দাঁড়িয়ে গাড়িতে উঠছে। আমি কেঁপে যাওয়া গলায় বললাম, ফিরে আসো মিজান। ও হাসলো, তোমার অপেক্ষায় আমার দিক নির্দেশক। গাড়িটা ধীরে ধীরে দূরে চলে গেল। আর আমি জানালার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বললাম, আল্লাহ, আবার ফিরে আনো আমার রোমান্টিক সেনাটাকে। বাইরে বাতাস বইছে, ভিতরে শুধু প্রতিশ্রুতি আর ভালোবাসার অপেক্ষা। বাইরে আকাশটা মেঘে ঢেকে আছে, বৃষ্টির গন্ধে ভরে গেছে বাতাস। মিজান আজ রওনা দিবে নতুন মিশনে। আমি সকালের নামাজ শেষে কেঁদে কেঁদে শুধু একটাই দোয়া করেছি, আল্লাহ, আমার মিজান জানো আবারও আমার কাছে ফিরে আসে। ওর ব্যাগ গুছিয়ে দিলাম। চুপচাপ বসেছিলাম বিছানার ধারে। মিজান আমার কাছে এসে বলল, শোনা বউ, এত চুপ কেন? আমি বললাম, ভয় লাগছে। ও আমার কপালে হাত রেখে বলল, ভয় পেও না, আমি আছি। তুমি তো জানো, তোমার দোয়াই আমার তাবিজ। আমি লকেটটা ওর গলায় পরিয়ে দিলাম। ও বলল, এইবার আমার পালা। তোমার দেওয়া লকেটটা আমি যুদ্ধের মাঠেও রাখবো। আমরা দুজনেই কিছুক্ষণ তাকিয়ে রইলাম একে অপরের চোখে। চোখে ভয়, ভালোবাসার অন্তরে বিশ্বাস। সন্ধ্যা নামার আগেই ওরা রওনা দিল। গাড়িগুলোর শব্দ মিলিয়ে গেল পাহাড়ের দিকে। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম যতক্ষণ না শেষ আলোটাও অদৃশ্য হলো। রাত গভীর। হঠাৎ বাইরে ঝড় উঠলো। আকাশে মেঘ গর্জে উঠছে। বজ্রপাতের আলোয় ঘরটা কেঁপে উঠছে। আমার বুক ধকধক করছে। মনে হচ্ছে জানো কিছু একটা অশুভ আসছে। ভাবি এসে বলল, এইভাবে চিন্তা করিস না রে, আল্লাহর হাতে ও। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ ভাবি, কিন্তু মন তো মানে না।
ঠিক তখনই ফোনটা বেজে উঠল। একটা অপরিচিত নাম্বার। হৃদয়টা কেঁপে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, আপনি কি ক্যাপ্টেন মিজানের স্ত্রী? আমি কাপা গলায় বললাম, জি আমি। উপাস থেকে উত্তর এলো, দয়া করে শান্ত থাকবেন, মিশনের সময় একটা বিস্ফোরণ হয়েছে, আমরা মিজান স্যারের অবস্থান খুঁজছি। আমার চারপাশের পৃথিবী থেমে গেল। ফোনটা হাত থেকে পড়ে গেল মাটিতে। চোখের সামনে অন্ধকার। ভাবি ছুটে এসে ধরলো আমাকে। কি হয়েছে রে? আমি শুধু ফিসফিস করে বললাম, ও ও আবার হারিয়ে গেছে। রাতটা যেন অনন্ত হয়ে গেল। আমি সেজদায় পড়ে কাঁদতে লাগলাম, আল্লাহ আমি কিছু চাই না, শুধু আমার মিজানকে ফিরিয়ে দাও, ও ছাড়া আমি কিছু চাই না। চোখের জলে সিজদার মাটিটা ভিজে গেল। কাপা গলায় নামাজ পড়তে পড়তে হঠাৎ যেন মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ঘুরে তাকালাম। জানালার পাশে বাতাসে দুলছে পর্দা, আর তাতে ঝলমল করছে একটা আলোর ছটা। হঠাৎ বাতাসের ফাঁকে এক ফিসফিস কণ্ঠ শুনতে পেলাম, শোনা বউ, ভয় পেও না, আমি তোমার দোয়ার সাড়া শুনছি। আমার শরীরটা কেঁপে উঠল। আমি ফিসফিস করে বললাম, মিজান। কোনো উত্তর নেই, শুধু জানালার বাইরে বর্জ্যের আলো আর বৃষ্টির শব্দ। পরের দিন সকালে টিভিতে খবর। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু অপেক্ষা করো। আর সবাই একটু কমেন্টে জানাও তো গল্পটি তোমাদের পছন্দ হয়েছে কিনা। যদি গল্পটি তোমাদের ভালো না লাগে তাহলে আমি শেষ করে দিব। ধন্যবাদ।